নিরামিষ পটল যদি এইভাবে রান্না করেন, খাওয়ার পরেও দেখবেন আঙুল চাটতে ইচ্ছে করবে। এতটা টেস্টি হয় রান্নাটা। নমস্কার, পুতুল ভান্ডারি কিচেনে সবাইকে স্বাগত। এখন পটলের তো আপনারা অনেক রকম আমিষ বা নিরামিষ রান্না করে খাচ্ছেন। একদিন এইভাবে রান্না করে খেয়ে দেখুন, এত টেস্টি হয় রান্নাটা, দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতে একেবারে অপূর্ব স্বাদের হয়। খাওয়ার পরেও দেখবেন মনে হবে চেটে চেটে খায়, এতটা টেস্টি হয়। আর যারা পটল খেতে চায় না, তাদেরকে এই রান্নাটা একবার করে খাওয়ান, দেখবেন বারবার এই রান্নাটা খাওয়ার জন্য আবদার করবে। তা পটল রান্না করবার জন্য পটলগুলোকে আমি একটু একটু করে খোসা রেখে ভালো করে ছাড়িয়ে নেওয়ার পরে একবার ধুয়ে মুছিয়ে নিয়েছি জলটা। তারপর দুদিক থেকে পটলগুলো এইভাবে হালকা করে করে একটু চিড়ে দিয়েছি। তবে পটলগুলো যাতে দু টুকরো না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। এই রান্নাটার জন্য গোটা গোটা রাখলে রান্নাটা দেখতে বা খেতে ভালো লাগবে। আর আজকে যে কারণে রান্নাটা দেখতে ভালো হয়েছে বা টেস্টি হয়েছে সেটা হচ্ছে এই মশলাটা। এই মশলাটা আমি কী দিয়ে বানিয়েছি এক্ষুনি আপনাদের আমি রান্না করতে করতে দেখিয়ে দিচ্ছি। পটলগুলো ভাজবার জন্য 1 টেবিল চামচ তেল ভালো করে গরম করে নিয়েছি। এখন পটলগুলো দিয়ে দিলাম। এখন সামান্য পরিমাণে একটু নুন দিচ্ছি আর 1 চিমটে পরিমাণে দিয়ে দেবো হলুদ। এখন নাড়াচাড়া করে পটলটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। রান্নাটা দেখার পর একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। কম আঁচে পটলটাকে ভাজতে হবে, তা নাহলে পটলগুলো কালো হয়ে যাবে। কম আঁচে নাড়াচাড়া করে পটলটাকে বেশ ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। পটলগুলো যখন এরকম ভাজা হয়ে যাবে তখন পটলগুলো আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আবার সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে এখানে আমি সামান্য পরিমাণে একটু গোটা জিরে ফোড়নে দিচ্ছি আর এখানে দেবো গোটা গরম মশলা ফোড়নে দেবো। যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম পেস্ট করে, সেই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা কী দিয়ে করেছি আমি এক্ষুনি বলে দিচ্ছি। মশলাটা দেওয়ার পরে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি চা চামচে হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এটা ঝাল হবে না, একটু রঙটা বেশ সুন্দর হবে। এটাতে হলুদ না দিলেও হয়, আমি সামান্য পরিমাণে একটু হলুদ দিলাম 1 চিমটে পরিমাণে। আর সামান্য পরিমাণে নুন দিলাম, কেন পটল ভাজার সময়তেও নুন দিয়েছিলাম। এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর এই পটলের তরকারিটা সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগে, অপূর্ব স্বাদের হয় এটা। আস্তে আস্তে তেলটা যখন ছেড়ে আসবে 1 চামচ পরিমাণে আমি চিনি দিয়ে দিচ্ছি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে বেশ। চিনিটা দেওয়ার পরও আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আস্তে আস্তে বেশ তেলটা চারদিক দিয়ে ছাড়তে শুরু করে দিয়েছে। তবে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যখন এরকম কষানো হয়ে যাবে তখন অবশ্যই দিতে হবে পরিমাণ মতো গরম জল। আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি, তবে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, পটলগুলো ভাজা আছে আর রান্নাটা বেশ আমি একটু মাখো মাখো করব, সেই পরিমাণ বুঝে জল দিয়ে ভালোভাবে একবার এটাকে নাড়াচাড়া করে দিলাম। যখন এই ঝোলটা ফুটে উঠবে তখন ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দেওয়ার পরে এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কার গন্ধটা এই রান্নাটার মধ্যে খুব ভালো লাগে। ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে এখন এটাকে কম আঁচে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 4-5 মিনিট ঢাকা দেওয়ার পরে আমি আপনাদের সেই মশলাটাকে দেখিয়ে দিচ্ছি কী দিয়ে মশলাটা করেছি। টেবিল চামচে 1 চামচ দিয়েছিলাম পোস্ত, 1 টুকরো দিয়েছিলাম আদা আর এখানে দিয়েছিলাম টেবিল চামচের 1.5 চামচ মতো কোড়ানো নারকেল। নারকেল না থাকলে একটু চীনাবাদামও দিতে পারেন। ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম আর 1 টেবিল চামচ দিয়েছিলাম কিশমিশ আর একটা ছোটো এলাচ। এই মশলাটাকে খুব মিহি করে আমি পেস্ট করে এই রান্নাটায় ব্যবহার করেছি। এদিকে প্রায় 4-5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে রেখেছি। এখন আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি পটলটা কীরকম হয়েছে। দেখুন পটলটা দেখতে কত সুন্দর লাগছে আর বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। এরকম গোটা গোটায় রাখতে হবে রান্নাটা। এর মধ্যে বিশেষ আর কিছু আমার মেশাবার নেই, তবে যেটা না দিলেই নয় সেটা হচ্ছে 1 চামচ পরিমাণে গাওয়া ঘি। আপনারা চাইলে এর মধ্যে আবারও গরম মশলা দিতে পারেন, আমি আর গরম মশলা দেবো না। রান্নাটা এখন আমার খাওয়ার জন্য একেবারেই তৈরি। রান্নাটা দেখার পর একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।